মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ দাবিতে আমাদের করতে হবে। ছাত্ররা পড়াশোনা করে কিন্তু কোথায় যাবে? আপনি যখন এন্ড গোলকে নষ্ট করে দেবেন তখন তারা অটোমেটিক সেখান থেকে ফিরে আসবে। এবং অন দি আদার হ্যান্ড যখন তাদেরকে ফরগেটফুলনেস, তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য আপনি গেমিং দেবেন, সবকিছু দেবেন, পার্ক খুলে দেবেন, কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাস খুলবেন না, তখন তারা ওদিকেই যাবে। মুর্শিদাবাদ জেলার বিশ্ববিদ্যালয় কেন পরিকাঠামোগত উন্নত হবে না, কেন ফ্যাকাল্টিগতভাবে উন্নতি হবে না, কেন মুর্শিদাবাদ জেলার 23 থেকে 24টা কলেজ রয়েছে, সেই কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অন্তর্ভুক্ত কেন করা হবে না? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদের মানুষের স্বপ্নের গর্বেরও। 2018 থেকে পথ চলা শুরু হলেও এই বিশ্ববিদ্যালয় নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন। পড়াশোনা চর্চার বিকাশ নিয়ে বেড়েছে ক্ষোভ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়েই আবারও পথে ছাত্র সমাজ। হাতে প্লাস্টার, মাথায় ব্যান্ডেজ, গলায় প্ল্যাকার্ড, তাতে লেখা আমি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। সপ্তাহের প্রথম দিন বহরমপুর শহরের রাজপথে প্রতিবাদের এই রূপ। গর্জে উঠল জেলার ছাত্র সংগঠন। যে এখানে একটা ইউনিভার্সিটি দেওয়ার পরও সেখানে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি আমাদের দাবি ছিল, কিন্তু এখানে একটি ইউনিভার্সিটিকেও পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো না। এবং সেই সাথে আমরা তাকে প্রতীকী করে আমরা র্যালিদের সামনে প্রেজেন্ট করলাম, র্যালির সামনে, যে এটা আমরা হ্যান্ডিক্যাপ ইউনিভার্সিটি নাম দিয়েছি। 2025 সাল শেষ হতে চললেও এখনো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পেল না পূর্ণাঙ্গ রূপ। এই অভিযোগে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে পথে ছাত্র সংগঠন। এদিন পথে নামে এসআইও। ব্যারাক স্কয়ার ময়দান থেকে শুরু হয় মিছিল। প্রতিনিধি দল ডিএম অফিসে গিয়ে স্মারকলিপিও দেয়। টেক্সটাইল মোড়ে হয় সমাবেশ। মিছিল স্লোগানে উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের দাবি। আমাদের মূল দাবি হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বর্তমান যে অবস্থা, যেটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়নি, শুধুমাত্র একটা কাগজে বিশ্ববিদ্যালয় হয়ে রয়ে গেছে। তো আমাদের দাবি হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ সেটাকে দিতে হবে। এবং সেটা ছাড়াও বর্তমানে ওবিসি নীতি নিয়ে যে একটা টালবাহনা চলছে, পূর্বের ওবিসি নীতি পুনর্বহাল করা। আর সেই সাথে সাথে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আজকে যে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা, সেই গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের ছাত্রছাত্রীদের বিশেষ স্কলারশিপ দিতে হবে। এই নিয়ে মোট টোটাল আমাদের 6 দফা দাবি আছে জেলার ক্ষেত্রে, এবং রাজ্যের ক্ষেত্রে 15 দফা দাবি নিয়ে আমরা মূলত আজকের পদযাত্রা এবং ছাত্র সমাবেশের ডাক দিয়েছি। আহিরন যে মুসলিম ক্যাম্পাস আহিরন অবস্থিত, সেটা আজকে দেখুন সেখানে মাত্র 3 থেকে 4টা সাবজেক্ট পড়াশোনা হচ্ছে। আজকে মুর্শিদাবাদ জেলার থেকে অন্যান্য বাইরে থেকে পড়াশোনা করতে আসছে। আমরা সরকারকে দাবি দিয়েছি অবিলম্বে কোর্স সংখ্যা বৃদ্ধি করতে হবে, যেখানে অন্যান্য জেলার অন্যান্য মানুষেরা, অন্যান্য ছাত্র সমাজ সেখানে শিক্ষা অর্জন করতে পারে। এসআইও 2010 সাল থেকে 2008 সাল থেকে লাগাতার আন্দোলন করে চলছে যে মুর্শিদাবাদের শিক্ষার অধিকার নিয়ে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ বেশি শিক্ষার অধিকার নিয়ে এসে আন্দোলন করছে। তারই একটা ধারাবাহিক আন্দোলন হিসেবে আজকে আমরা আন্দোলনের পার্ট। আমরা দাবি জানাই যে অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি রূপ লাভ করুক। একটা ঐতিহ্যবাহী কলেজ, সেই কলেজের ঐতিহ্যকে নষ্ট করে ওখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা মনে করি অন্য একটি জায়গাতে আলাদা স্পেসে তার পরিকাঠামো গড়ে তোলা হোক, এবং মুর্শিদাবাদ সহ নিকটস্থ যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে এসে এই এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয় থেকে সুবিধা নেওয়ার সুযোগ করে দিতে হবে। এই দাবিতে আজকের এই পদযাত্রা এবং ছাত্র সমাবেশ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও এদিন ওবিসি সম্প্রদায়ের পূর্ববর্তী সংরক্ষণ নীতি পুনর্বহাল করারও দাবি ওঠে। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।